আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন? ওই যে লোকগুলো দেখছেন না, ওরা কয়দিন ধরে আমাকে ফলো করছে। আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেল। ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায়? এত কিছু বলার সময় নেই। আমার এতদিনের আন্ডারওয়ার্ল্ডের কেরিয়ার, একটা মাইয়ারা ধরতে পারতাছি না। ওর মাথায় কি চলতেছে? ও আমার এরিয়াতে কেন ঢুকছে? এই যে আপনার চাবি। এই আপনি কি রাস্তা চেনেন না নাকি কনফিউজ? কোথায় যাবেন? একবার লেফট, একবার রাইট, একবার ইউ টার্ন, মানে হচ্ছে নাকি আপনি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছেন? আপনি জানতো আপনি কোথায় যাবেন, জান আপনি ড্রাইভ করেন। আমি ড্রাইভ করতে পারি না। হিসাবটা ঠিক মিললো না। আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে? এখন সত্যি করে বলেন, আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি? নাহলে আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আমি আসলে অনেক বড় একটা বিপদে আছি। ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে, কিন্তু কেন মারবে সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না, কারণ সেটা আমি নিজেও জানি। আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য। এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আর যদি না পারেন আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তার কোনো নাম্বার বা কিছু আমার কাছে নেই। আমি শুধু এটা জানি যে এই নিয়েও আমাকে জর্জ টাউন যেতেই হবে। আচ্ছা, আপনার নাম কি? কবিতা। আপনি? ইয়াসিন। আমরা কোথায় যাচ্ছি? কেন জর্জ টাউন? আপনি কি আদৌ রাস্তা চেনেন? চিনবো না কেন? এই দুনিয়ার এমন কোনো রাস্তা নাই যেটা আমি চিনি না। কিভাবে? কিভাবে দেখেন, প্রথমে স্যাটেলাইটের ডেটা আর জিপিএস সিগন্যালের মাধ্যমে জিও লোকেশন ম্যাপিং অ্যালগোরিদম অ্যাক্টিভেট হয়। তারপর রিয়েল টাইম ট্রাফিক প্যাটার্ন, হাইড্রোলিক সিমুলেশন। আচ্ছা, এই যে আপনি আমাকে এত হেল্প করছেন, তা কেন? অ্যাডভেঞ্চারের জন্য ঘুরে বেড়াই আমি। আর আপনাকে হেল্প করে যে অ্যাডভেঞ্চারটা পাচ্ছি সেটার কোথায় পেতাম বলেন? সেই জন্য। বস, গাড়ি তো নষ্ট হয়ে গেছে, ওরা মনে হয় অন্য কোনো গাড়িতে চলে গেছে। এইখানে তো লিফট পাওয়ার কোনো কিছু নাই। আমার মনে হয় হাইটে গেছে, ওরা বেশি দূর যায় নাই। ভাইয়া চিনি কোথায়? চিনি কি করছে? এই যে আমি আছি বিপদে আর এরা চিনি চিনি করছে। চিনি কোথায়? চিনি আমার চায়ের কাপে লাগবে। ভাই দেখি ব্লাশিং করছেন। আরে আমি নাকি ব্লাশিং করতেছি? তোমরা ভালো বানান না। আচ্ছা, আমি যতদূর শুনলাম যে আমাদের এখান থেকে আরো 8-10 ঘন্টা হাঁটতে হবে অ্যাটলিস্ট। তারপর গিয়ে পাবলিক ট্রান্সপোর্ট তো পারবেন তো? আই থিঙ্ক দাউদ আমাদেরকে ফলো করতেছে এখানে। ওরা এখানে কিভাবে এলো? আই ডোন্ট নো। ওরা দেখা নাকি আমাদের এখান থেকে চলে যেতে হবে। কামান কামান। কেউ আছে? মামা, বসির মামা, এখানে কষ্ট করে আসছি, সবকিছু অযথা, সাথে তোমাকেও টেনে আনছি। বশির ভাই বলেন, আপনার কাগজপত্র তো সব রেডি হয়ে গেছে, আপনি বাকি টাকা জমা দিয়ে দেন। বশির ভাই বলতেছিলাম কি যে মানে এইভাবে এই লাইনে কোনো রিস্ক নাই তো? আর কিসের রিস্ক? কত মানুষ আসতেছে না। আমি এদিক দিয়ে সবকিছু অ্যারেঞ্জ করে রাখি। আপনার শুধু একটাই কাজ, আমার লোকদের সাথে জাস্ট চলে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আজকে বিকালের মধ্যে আমি জমা দিতেছি। আচ্ছা আচ্ছা। আমাদেরকে এইভাবে না রেখে গেলে হয় না। বাবাকে হারানোর শোকে মাও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। কয়েক বছর পর মাকেও আমি হারিয়ে ফেলি। তখন থেকেই ভাবতাম যখন আমি বড় হব দুনিয়ার যে প্রান্তে থাকি না কেন বাবাকে আমি খুঁজে বের করবই। এত কিছু মনের মধ্যে রেখে তুমি আমার সাথে এতটা পথ আসলা, আর আমি একবারের জন্য কিচ্ছু বুঝতে পারলাম। আমি বাংলাদেশ থেকে মানুষ ম্যানেজ করতাম, ও বাংলাদেশ থেকে এইখানে নিয়ে আসতো। কিন্তু ওই ওর বাবাকে তো কখনো মালয়েশিয়া নিয়ে আসা হয়নি। সে কোথায় আছে, কার কাছে আছে, আমরা সত্যি কিছু জানি না। বিশেষ করে আমরা জানি না কে এই দাউদ? কয়দিন ধরে একটা লোক কবিতার পিছু নিয়েছে। ওই দাউদ। আরো কবিতার পিছু কেন করতেছে? আমি আসলে ওই যে কবিতার মালয়েশিয়াতে আসার পরে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবছি যে কবিতা সব জেনে গেছে আমাদের ব্যাপারে। এই জন্য আমি দাউদকে আমি বলেছিলাম কবিতার কথা। কোথায় তুলে নিয়ে গেছে ওকে? যদি তুলে নিয়ে যেয়ে থাকে তাহলে কিন্তু কবিতা এখন মালয়েশিয়াতে নেই। ও এখন ওই যে বাংলাদেশের চট্টগ্রামে আছে। আগামী 2 দিনের মধ্যে কবিতা সহ কয়েকটা মেয়েকে শ্রীলঙ্কা চালান করে দেবে। আরেকটা কথা, ওর ভাই আছে বুবাই, ও কিন্তু দাউদের চেয়ে অনেক বেশি হারান। দেখ তো, কিরে তুই তুই বাংলাদেশে চলে আসছস? তবে বাংলার ছেলে তো বাংলাতেই থাকবে না, এতে অবাক হবার কি আছে? আমি দাউদ না, আমি গুবাই। ভুল করছে আমার ভাই, তোরে ছেড়ে দেওয়া ঠিক হয় না। তোরে ওইখানেই শেষ করে দেওয়া উচিত ছিল। তোমার ফোনটা একটু দাও না। আমি ঠিক আছি। চল। চলো মানে কোথায়?
তোমার বাবার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, আমি আপনার পোস্ট থেকে নাম্বার নিয়ে কল দিলাম। আপনি জানেন তার ব্যাপারে? না ভাই, আমি তো আপনার বিশাল বড় ভক্ত, বিগ ফ্যান ভাই। প্লিজ, ফর গড সেক, আপনারা এভাবে শুধু শুধু কল দিয়েন না আমাকে। ভাইয়া আমি সিয়াম, আপনি যার কথা বলছেন আমি হয়তোবা তাকে চিনি। হোয়াট? আমার কেন যেন মনে হচ্ছে এই লোকটাই উনি। কোথায় আছেন উনি? কত দূর? আর আর কি লাগবে বলো না। আই রিয়েলি নিড এ কফি। ঠিক, সিরিয়াসলি তুমি আমাকে এত হেল্প করছো। আমি না ভাবছিলাম যে কেন তুমি এত কিছু করলে। এমনি, তুমি তোমার পরিবারকে খুঁজছিলে আর হয়তো আমি আমার। কিন্তু তোমাকে এর মধ্যে তোমার ফ্যামিলি কারোর সাথে কথাই বলতে দেখিনি। সেটাও লং স্টোরি, পরে কখনো বলি। কি রান্না হচ্ছে? চিকেন বিরিয়ানি। ওকে। এই চিনিটাকে বলো তো। বেসিক্যালি সেইটাও অনেক বড় লং স্টোরি। আই নো মাই ডিয়ার জোজো।